সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। বাবা নাকি মস্ত বড় একটা রুই মাছ নিয়ে হাজির হয়েছেন বাসায়। এটা দেখতে যেতে হবে। রাসেল আয় দেখে যা তোর বাবা কত বড় মাছ এনেছে। যাও, আমি আসছি। বিছানা থেকে উঠতে যাব, এই মুহূর্তে ইভার ফোন। বিকেলে সেন্ট্রাল গার্ডেনের পাশে দেখা করো, তোমার দেয়া আংটিটা নিয়ে যেও। কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? খুশি হয়েছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি খুশি হব? কিছুই করার নাই রাসেল। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, ফোন রেখে দিল ইভা। আম্মু আবার ডাকতে এলো আমাকে, পেছন পেছন বাবাও। কিরে চল, মাছটা দেখবি। বাবার জড়াজড়িতে মাছ দেখতেই যেতে হলো, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। বাবা মন খারাপ করলেন। আমি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছি। ইভা আমাকে 299টি চিঠি লিখেছে, সব কয়টা নিয়ে বসেছি। রুমে আগুন জ্বালিয়ে আর একটা বেনানা সিগারেট জ্বালিয়ে একটার পর একটা চিঠি পুড়োচ্ছি আমি। একটাই ওর হাসি মাখা ছবি দেখে আর পুড়োতে পারলাম না। এই মেয়েটিকে আমি গত 596 দিন জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি। আম্মু আমার রুমে এসে এসব পুরানো কাগজ দেখে এক প্রকার কান্না শুরু করে দিলেন। আমার হাতে ইভার পোড়া ছবি, সনগত ঠোঁটের আভা এখনও ঝলমল করছে। আম্মু বিষয়টি বুঝে কিছু সান্ত্বনাযোগের কথাবার্তা বললেন, কিন্তু মনে মনে ইভার উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, রাগটা তৎক্ষণাৎ ঝাড়তেই হয়। ইভাকে ফোন দিলাম, সব রাগ উবড়ে দেবো আজ। হ্যাঁ বলো রাসেল। কি করো? ও ফোন দিচ্ছিল, কথা বললাম। ওটা কে? যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। ওই বেটা কল দিবে কেন? এটা কেমন কথা রাসেল? ও তো ফোন দিতেই পারে। না, বলবা বিয়ের পরে যেন কল দেয়। পারবো না, ফোন রাখো। মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম বিকেলে গিয়ে আংটিটা নিয়ে আসবো, কোনো কথা বলবো না। বিকেল 4টা। ইভা লাল সাদা একটা শাড়ি পরেছে। সাধারণত সে শাড়ি পরে না, আজ কেন পরলো বুঝতে পারলাম না। শাড়ি পরেছ কেন? ও পছন্দ করে। ও পছন্দ করে বলে পরেছ, আর আমি যে প্রতিদিন বলি সেটা তো শোনো না। তোমার কথা শুনবো কেন? ইভা, 299টা চিঠি কি মিথ্যা? চিঠি? এগুলো ছিল পাগলামি। পাগলামি? তুমি এমন বলতে পারো না। রাখো তো তোমার পেঁচাল। এই নাও, এখানে তোমার দেয়া আংটিটা। বাবা আমার বিয়ে ঠিক করেছে। আছে আর একটা চিঠি, এই আমার 300তম চিঠি। আবার চিঠি কেন? 300 চিঠি পূর্ণ করলাম। আচ্ছা, আমি যাই, আমার ভালো লাগছে না। যাবা? যাও। বাসায় এসে রুমে দরজা বন্ধ করে এভার দিয়া বাক্সটা খুললাম। এক গাদা গোলাপের পাগড়িতে ভরা বাক্স। চিঠিটা হাতে নিয়ে পড়তে বসলাম। এই যে আমার বোকা বাবু, আমি বললাম আমার বিয়ে ঠিক, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। আমার ভালোবাসা কি এতই সস্তা? আমি ভালোবাসি তোমাকে, বুঝেছো বোকা বাবু? আমি একটা পরীক্ষা করলাম। আমার বিয়ের কথা শুনে তুমি যদি আমার চিঠি পুড়িয়ে ফেলো, তবে মনে করব তুমি আমাকে ভালোবাসোনি। ভালোবাসার মানুষের স্মৃতি ধরে রাখাটা ভালোবাসার একটা অংশ। আমি আসছি, চিঠিগুলো দেখব। আম্মু আমাকে ডাকছে। রাসেল কি করিস? কিছু না। আসছে, হাতে গোলাপ অনেকগুলো। যাও, আমি আসছি। আমি ঘামছি। উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লাম। হাত পা কেমন জানি অবশ্যই আসছে। ইভা চলে এলো আমার রুমে। ইভা, তুমি? হ্যাঁ আমি। আমার চিঠিগুলো কই? হাতে থাকা চিঠিটা এবার থেকে বাড়িয়ে দিলাম।
আরও বাকি 299 নিয়ে এসো। আমি অবাক বিষয়ে এবার দিকে তাকিয়ে আছি। তবে কি আমি এভাকে ভালোবাসিনি? এবার আমার দিকে তাকিয়ে আছে। রাসেল, এটা ভালোবাসা নয়, এটা আবেগ। ভালোবাসা হচ্ছে মনের ভেতরে পুষে রাখা আকতিক নীরবে ভালোবাসার মানুষটির সুখ কামনা করা। রাগের সবর্তী হয়ে তুমি যেটা করলে সেটা ভালোবাসা হতে পারে না। আমি কিছু বলতে পারছি না। মনের ভেতরটা হাহাকার করে উঠল। আমি বুঝতে পারছি আমি এভাকে ভালোবাসতে শুরু করেছি, যেটা শুধুই ভালোবাসা। এখানে আবেগের ছোঁয়া খুবই অল্প, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছে এই বুক খালি করে দিয়ে, দূরে, অনেক দূরে।